3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। যুবক ভাই, মরার পরে কোথায় যাবা? তুমি আর আমি কবরের ভিতরে যাব। ওই বিল্ডিং এর ভিতরে, তোমার সুন্দর ঘরের ভিতরে যদি মৃত্যু হয়, কিছুক্ষণ পর ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবা গো, তোমার আব্বা তো মারাই গেল, এখন আর ঘরের ভিতরে রেখে লাভ নাই, জলদি করে উঠানের উপরে নামায় দাও। মসজিদের খাটিয়া মসজিদে নিয়ে আসছে। এবার বড়ই পাতা গরম পানি দিয়ে খাটিয়ার উপরে শোয়া মশারি টানাইয়া তোমাকে আমাকে গোসল করাইতেছে। গোসল তুমি আর আমি তখন চিন্তা করব, এই জীবনে কত গোসল করলাম, জীবনে তো বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে গোসল করলাম না রে। হায় হায়, একবার ডান পাশে পানি দেয়, আবার বাম পাশে পানি দেয়। গোসল করানো কমপ্লিট। আর একজন মুরব্বী বলতেছে, জলদি করে তার কাপড়গুলো খুলো। কত রং বেরঙের ঢকের কাপড় পোশাক তুমি পরেছো যুবক। ও যুবতী বোন, তোমার এই সুন্দর পোশাকগুলো একটা একটা করে টেনে টেনে খুলে ফেলে দিবে। আর একজন আবার বলতেছে, দেখ তো কোমরে হাত দে, দেখ কালো সুতা আছে নাকি, আবার ওইটাও খুলে ফেলবে। সব খোলা কমপ্লিট। যদি পুরুষ হও, মাত্র 3 টুকরা কাপড়। রাজা হও, বাদশাহ হও, এই পৃথিবীর সব থেকে বড় টাকার মালিক হও, তোমার জন্য 3 টুকরা কাপড় রে। আর রাস্তার ফকির হলেও 3 টুকরার কম তারাও দিবে না। 3 টুকরায় পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 2 দিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি রে মানুষ, কিসের বাহাদুরি। গোসল হয়ে গেছে। যেই সন্তান তোমাকে আমাকে আব্বু আব্বু বলে পাগল, সন্তান একটা দিন বাবারে না দেখলে ভাল লাগে না। মাহফিলে আসার সময়, আব্বু কই যাও, তাড়াতাড়ি আসবা কিন্তু। বাড়ি গেলাম, দরজা গেট খোলার সময় যদি টের পাই বাবা আসছে, ওই 1 বছরের বাচ্চাটা পর্যন্ত চোখ খুলে বাবারে একবার দেখে, বাবার কোলে আসার জন্য, বাবাকে একটু শুয়ে দেখার জন্য। যুবক, তুমি অফিস শেষ করে আসলা, চাকরি শেষ করে আসলা, তোমার বাচ্চা তোমার কোলে চড়বে, তোমাকে বুকে জড়ায় ধরবে, তোমাকে ধরবে, এই জন্য পাগল। কিন্তু তুমি আজকে মারা যাও, 1 ঘন্টা পর তোমারে ধরলে পরে দেখবে তোমার সন্তান ভয় পায়, তোমার বন্ধু তোমারে এত ভালোবাসে, তোমাকে এখন মরার পরে একটু ধরছে তো গোপনে আড়ালে যাইয়া তাড়াতাড়ি সাবান দিয়ে হাতটা পরিষ্কার করতেছে, তোমাকে আর এখন ধরে মজা লাগে না। যুবক ভাই, মৃত্যুর কথা, তোমার গুনার পাপ স্মরণ করতে বন্ধ করে দিবে। পাপের রাস্তা বন্ধ হয়ে যায়, পাপ করার ইচ্ছা মরে যায়। মরলে তুমি কোথায় যাইবা? কবরের ভিতরে রাখছে। ও যুবক ভাই, মুরব্বী ভাই, একটু কল্পনার জগতে চলে যান। বাজান রে, এই জমিনে আমাদের কিন্তু বালিশ ছাড়া শোবার অভ্যাস নাই। বালিশ নাই, অন্তত মাথার নিচে হাতটা দিয়ে আমরা শুয়ে পড়ি, একটু উঁচু জায়গায় হইলে ভালো লাগে। কবরে যে নামাইছে, বলেন তো কার জন্য কয়টা বালিশ দিছে? একটা বাতিও নাই, একটা সাথীও নাই, লাইট নাই। রাতের অন্ধকারে যুবক তুমি ঘরে ঘুমাইতে ভয় পাও, এই জন্য ডিম লাইট জ্বালাইছো, কিন্তু কবরে তো একটা ডিম লাইটও নাই। কাসরাতিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমার কলব পরিষ্কার হবে। ওয়াতিলাওয়াতিল কুরআন, কুরআন মাজিদ বেশি বেশি পড়ো। কিন্তু আজকে কোরআন শরীফ কি পড়ে? আগে একটা সময় এমন ছিল, আমাদের মা চাচিরা, দাদিরা, নানিরা ঘরের ভিতরে তারা ফজর নামাজ পড়ে অন্তত আধা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তার উপরে তারা অন্য কাজ শুরু করবে। আর এখন ঘুম থেকে উঠেই চৌধুরীর বেটি রাত সকাল 9টা,
ঠিক না জোরে খান? প্রত্যেকের ঘরে কিন্তু কোরআন শরীফ আছে, আবার টিভি আছে। টিভি দেখবেন প্রতিদিন পরিষ্কার করতেছে, মুছতেছে, ঝকঝক করতেছে। টিভির উপরে সুন্দর দামি একটা তাওয়ালে দেওয়া আছে, কিন্তু এই কোরআন শরীফটা যে তাকের উপরে কোন দিন রাখছে ওর খবরই নাই। এই জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। যুবক ভাইরা রাজি আছো? কোরআনের আইন কেন্দ্রে তোমরা বাস্তবায়ন করবা। তোমরা যুবকরাই তো এখন দেশ চালাইতেছো, ঠিক না জোরে কোন? তোমরা যুবকেরা কোরআনের পক্ষে আসতে হলে 1 নম্বরে তোমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী সেই অনুযায়ী আমল করতে হবে, তবেই কোরআনের রাজ কায়েম করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই?